কই গো শুনছো? আজ যে আমার সর্বনাশ হয়ে গেল, আজ যে আমার সব শেষ হয়ে গেল। আমার শেষ সম্বলটুকু আজ হাতছাড়া হয়ে গেল। যে এক টুকরো ধানের জমি ছিল, যেখানে আমরা চাষবাস করে আমাদের পেট চালাতাম, কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতাম, সেই এক টুকরো সোনার জমিটুকু ওই লোভী মোড়ল আমার কাছ থেকে ছিনিয়ে নিল। এই লোভী মোড়লের যন্ত্রণায় হয়তো আমরা আর এই গ্রামে বাস করতে পারবো না, না খেতে খেতেই মরে যাব। হায় হায় হায়, এ তুমি আমাকে কি শোনালে? এখন আমরা কি খেয়ে বাঁচবো? এখন আমাদের কি হবে? শেষ এক টুকরো জমি ছিল, সেটা ওই লোভী মোড়লটা কেড়ে নিল। এখন আমাদের দিন কিভাবে কাটবে? আমরা তো না খেতে পেয়েই মরে যাব। ঘরে আমাদের এক টুকরো চিড়া মুড়িও নেই যেটা খেয়ে আমরা বেঁচে থাকবো। কি খেয়ে এখন আমরা বাঁচবো? আল্লাহ, তুমি আমাদের উপর রক্ষা করো আল্লাহ। এই রমেশ, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল। আমি চাচ্ছিলাম তোর সাথে দেখা করতে, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, সেগুলো বলার জন্যই তোকে খুঁজছিলাম আমি। আজকে তোর সাথে আমার বিশেষ কিছু কথা আছে। ওই যে ধানের জমিটা তুই এতদিন ধরে খাস, যেটা দিয়ে তোর সংসার চালাস, আজকের পর থেকে তুই ওই জমিতে আর চাষ করবি না। ওই জমির কোনো ফসলও তুই ঘরে নিবি না। এখন যে পাকা ধানটা রয়েছে সেটাও তুই কাটবি না, কারণ তোর থেকে আমি ধারের টাকা পাই। মোড়ল সাহেব, আপনি দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না, আমাদের উপর একটু দয়া করুন, রহম করুন। ওই এক টুকরো জমি যেখানে চাষবাস করে আমি ফসল ফলাই, গত বছরে আপনি তো জানেন আমার ধান ভালো হয়নি, ক্ষেতের ফসল ভালো হয়নি, এই জন্য আপনার টাকাগুলো পরিশোধ করতে পারিনি। আমার জমিটুকু দয়া করে কেড়ে নিবেন না, একটু রহম করুন। রাজামশাই, এই দেখুন, এই সেই লোভীর লোক, এই লোকই আমার ওই এক টুকরো জমিটুকু দখল করে নিয়েছে। আমি ওনাকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু হাতে পায়েও ধরেছিলাম, কিন্তু উনি আমার কথা শোনেননি। গ্রামের সবাই জানে ওই এক টুকরো জমি যেখানে চাষবাস করে আমি আমার পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি, সেই এক টুকরো জমিটাও উনি দখল করে নিয়েছে। আপনি দয়া করে আমার জমিটুকু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কি তোমার এত বড় দুঃসাহস? তোমার শাস্তি হবে। তুমি এত লোভী মানুষ সেটা আমার জানা ছিল না। আমি বেঁচে থাকতে আমার গ্রামে আমার দরিদ্র কৃষকদের উপরে এরকম অত্যাচার আমি চালাতে দিব না। তুমি এই অসহায় কৃষকটাকে একা পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে, তার দারিদ্রতার সুযোগ নিয়ে তুমি তার ওই এক টুকরো জমিটুকু দখল করে নিয়েছো। তোমাকে এই জমি ফেরত দিতে হবে এবং এর ক্ষতিপূরণ সম্পূর্ণ তোমাকে দিতে হবে। তোমার শাস্তি অবশ্যই হবে। আমি তোমাকে পুলিশে দিব, কথা দিলাম আমি গ্রামবাসীকে। আমি তোমার বিচার করবো, আমি কথা দিলাম গ্রামবাসীকে। আজ্ঞে রাজামশাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না, আমি আর কাউকে এরকম ঠকাবো না। আমি কথা দিচ্ছি, আমি তার সব জমি ফিরিয়ে দিব। রাজামশাই, আপনি আমাকে এবারকার মতন ছেড়ে দিন আমাকে এবারকার মতো, আর এরকম ভুল কখনো করব না। আমি যার যা নিয়েছি, যার যা জমি নিয়েছি, যার অর্থ সম্পদ নিয়েছি, ক্ষেতের ফসল নিয়েছি, আমি গ্রামবাসীর সামনে কথা দিচ্ছি রাজামশাই, আমি এই সব কিছু ফিরিয়ে দেব। আমি সুদে আসলে সবকিছু ফিরিয়ে দেব রাজামশাই। দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ পেয়ে তার জমি দখল করে খাওয়া, ক্ষেতের ফসল চুরি করে নিয়ে যাওয়া, ক্ষেতের ফসল পুড়িয়ে দেওয়া, এত অভিযোগ তোর নামে এতদিন ধরে আমার থানায় জমা হয়েছে, আমি কিচ্ছু বলিনি। আজকে তোর বিচার হবে। এবার মাস্তানি ছুটাবো, জেলের ঘানি টানতে টানতে তোর জীবন শেষ হয়ে যাবে। এবার বুঝবি মজা কেমন লাগে। গরিব মানুষের হক নষ্ট করিস, এবার বুঝবি চাঁদাবাজি করে ব্যাস মাস্তানি করার ছাল এবার বের করব। তোর পিঠের ছাল তুলে দেবো আমি এবার। চল আজকে তুই চল। আজ্ঞে দারোগা বাবু, আমার ভুল হয়ে গেছে, আর এরকম ভুল কখনো করব না। আমি সকলের সমস্ত সম্পদ ফিরিয়ে দেব, সকলের ক্ষতিপূরণ দেব, আমি সকলের জমি ফিরিয়ে দেব। দারোগা বাবু, আমাকে এবারকার মতন মাফ করে দিন। জেলের ভেতরে আমাকে দিবেন না। আমি ওই দুবেলা দুপুর দুটো রুটি খেয়ে থাকতে পারবো না, মশার কামড়, শুনেছি ওখানে বড় বড় মশা হয়। দারোগা বাবু, আমাকে এবারকার মতন মাফ করে দিন, আপনি আমাকে এবারকার মতন ছেড়ে দিন, আমি ভালো হয়ে যাব, কথা দিচ্ছি।